একসুবদপুর না তোরা বরফর গেছের তু হামি জুই লবে না দরবদর। জালালউদ্দিন রুমি গো, তোর মাথার উপরে এক বস্তা রুটি, এক এক ওঁড়া রুটি, তুই রুটির কাঁচা তোয়া, রুটির কাঁচা তোর হুড়ি দেয়, মাঝখানটা না খা, হিটা তো হালাই দেয়। তে রুটির কাঁচা তোয়ায় আমাদের কত রুটির কাঁচা দেয়। হাগল, তোর মাথার মধ্যে রুটির বস্তা, তুই মানুষের বাড়ি রুটির কাঁচা তালাশ করতে গেছ কেরে? মুসলমান ইহুদির কাছে ভিক্ষুক, নাসারার কাছে ভিক্ষুক, আর মুসলমানদের দিছে স্বর্ণমানেদার মন্ত্র, স্বর্ণমানেদার। এখন আমরা কেন হারিলাম? ওই সবে আছে, ফাতেহাও আছে, মুখ নাই। কি নাই? মুখ নাই। আল্লাহ, আমরা মুখ তৈরি করি, তাহলে কেউ কাছে ভিক্ষা খুঁজন লাগতো না। এ আলহামদুলিল্লাহ দিয়ে কাম চলবো। কি চলবো? এটার নাম সূরা কানজ। সূরা, আমি এটি বয়ান করতে চাই নাই। এটাতে কত ধনভাণ্ডার আছে। 10 বছর যদি কেউ তফসির করে, দিন দেয়, আলহামদুলিল্লাহ তফসির শেষ করতে পারবে না, এত জিনিস আছে সূরা ফাতিহা। তো আমি যেই কথাটা বুঝতাম চাই, আমি বুঝতাম চাই, আপনারাও বুঝবার চেষ্টা করবেন। সূরা ফাতিহার সারাংশটা কি? সূরা ফাতিহা হাজারো কথা আছে, মগজটা কি? মাগাজ হেদায়েত তলব করা। কি দ্বারা? হেদায়েত। ওই শব্দগুলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাকে হেদায়েত দিও। কি দিও? দৈনিক 32 বার। কবার? কেন? দৈনিক নামাজ নফল ছাড়া যেটি নিয়ম ফরজেই লাগে 32 রাকাত, 17 রাকাত ফরজ, 3 রাকাত ওয়াজিব, 20 রাকাত, এই 12 রাকাত সুন্নতে মুআক্কাদা। এটি তো সূরা আলহামদুলিল্লাহ ছাড়া পড়াই যাবে না। তাহলে আমরা 32 বার ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলি, আল্লাহ সঠিক পথ দেখাইও। ও মুন্সিরহাটের মানুষ, সঠিক পথে যাওয়া ভালো নাকি ভুল পথে যাওয়া ভালো? সঠিক পথে আদি গেলেও ভালো, ভুল পথে গাড়ি চড়ি গেলেও লাভ নেই। এতে যাইব ঢাকায়, ফেনি যাইয়া গাড়ি হচ্ছে সিডাঙ্গা গ্যাস, হেতে নি ঢাকা যাইব, এতে ফত বুলিয়ে দিস। কি হয়েছে? যতই টাকা দিবে টাকা নষ্ট, আর যতই তাড়াতাড়ি যাবে এতই দূরে যাবে। এতের উদ্দেশ্যের বিফল হয়ে গেছে। তো সিরাতুল মুস্তাকিম, সিরাতুল সঠিক পথ। কি পথ? এই আমরা সূরা ফাতিহার মধ্যে সঠিক পথ চাই। আমরা সঠিক পথ চান না ভুল পথ চান? বেহেশতের পথ চান না দোজখের পথ? বেহেশতের পথ। এখন আমরা বুঝিয়ে লন বেহেশতের পথ কোনটা, সঠিক পথ কোনটা। সকলে কয় এইটা সঠিক পথ, হেতে হোক এইটা সঠিক পথ। তো একটা হবে, একটা একটা দুইটা বিপরীত, দোনোটা কি সঠিক হইতে পারে নাকি? তো একেবারে 100% বিশ্বাস দিলে বসান সঠিক মত হইল নবীর মত। কার মত? সারা দুনিয়া একবারে ফতভ্রষ্ট ছিল, কিচ্ছু জানতো না। এই মানুষ মেয়ে লোকের হায়েজের রক্ত খাইত। তোবা তোবা তোবা, এই সামনে এলে তো ঘুমিয়ে গিয়ে এটা কেন মানুষে গায়ে? এই মানুষের হায়েজের রক্ত খাইত। কত বড় বোকা ছিল। কাবা শরীফের ঘরে গেলে ল্যাংডা হয়ে যেত। অন্য সময় কাপড় কিন্তু হজ করতে গেছে আর ল্যাংডা হয়ে গেছে। আপনাদের কোনো যুক্তি আছে নাকি? তারা কয় এই কাপড় হিন্দি গুণা করছি, তখনকার ইদানি খোদার ঘরে যায় কেন নেই, অত ল্যাংডা হয়ে যায়। দূর হারামি, দূর হারামি। যে অঙ্গ দিয়ে গুণা করছো সেইটা তো লই গেছ, এটাতে কাঁদি হালে চেয়েছিলে না, এটা লইতে সরম কেন? অনেক কাপড়ে বলে দোষ করছে। এটি কি কথা? না কথা। এইরকম ফতভ্রষ্ট ছিল। মেয়ে হইলে লগে লগে মারিয়ে যেত। একটা মেয়েরে মারিয়ে ফেলার বাপের কত কইজাটা ছিল, কিন্তু হ্যাঁ তারা মেয়ে হয়েছে এটা হলো বদনামি, তাড়াতাড়ি মারিয়ে দেব। এটা আগে খাতা করে রাখতো, জন্ম হইলে ফিরে হালাই দিয়ে মারিয়ে নিত। কোনো মা একটা মেয়েকে সুফে লালন পালন করছে, কাজকর্ম করতে হারে, তো এটা তো আগে বাপে জানে না, মনে করছে মারিয়ে দিয়েছি। পরে দেয় যে মাইয়া একটা বড় বিবেচিকা, এটা কে? ওইটা আপনি মারিয়ে না চাইয়েন, অনকা এটারে খাবার লাগতো না, এটা নিজে কাম করতে পারে, আপনারে খাবাই, এটা আপনার মেয়ে। এতে তো মাথার মধ্যে বিষ উঠছে। ও রে বাবু রে, আমার ঘরে মাইয়া হয়েছে। এ মাইয়ন বলে দোষ, কিতা কন মাইয়ন? দূর হারামি।
তোরা কি বেড়ার করো ওইসব নাকি? বেড়ায় কি বেড়াইতের করো? তো যদি বেডির দোষ হয়, তুইও তো দুনিয়াতে আইতে না, তোর তো মা এটা, তো মেয়ে হন দোষ হইল কেন না? ওই বর্বর যোগ, কি যোগ? বর্বর যোগ। এরকম গোমরা, এরকম ফতবস্ত যুগে মোহাম্মদুর রসুল্লাহরে আল্লাহ ফাটাইছে। ফাটাইয়া কি করছে? ও রে, যারা দুনিয়া নিজে পথ চিনত না, এখন সারা দুনিয়াকে পথ দেখাইছে। তাহলে নবীর পথ এটা হলো হেদায়েতের পথ। কি পথ? পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষকে পৃথিবীর 1 নম্বর সেরা মানুষ, যেই ওষুধ খাইয়া একটা মানুষ সেরা মানুষ হয়েছে, এই ওষুধ খাঁটি ওষুধ। কি ওষুধ? এই কথা বুঝেন, তরিকে নবুয়ত খাঁটি রাস্তা, খাঁটি একবারে নির্ভেজাল ওষুধ, নির্ভেজাল। আল্লাহ আমাদের নবুয়তের এই সাইসিটা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সঠিক পথ দেখাও। কি দেখাও? সঠিক পথ, সরল পথ দেখাও। সঠিক পথ যদি কঠিন হয় তো জানিও তো যাইতে চান, কঠিন যে দুটা লাগবে, রাস্তা হইতে হবে ঠিক আর রাস্তা হইতে হবে সহজ। এটার নাম হেদায়েত, এটার নাম তো হেদায়েত। সূরা ফাতিহার আসল বহু কথা আছে, শেষ কথা হইল হেদায়েত চাই। কি চাই? হেদায়েত চাই। হেদায়েতের অর্থ সঠিক পথ, হেদায়েতের অর্থ সরল পথ। জুনাতে খুদ রাহা পর ও গায়রু কি হাদি বন গে, क्या कीमिया थे जो मुर्दों को मसीहा कर दिए। কবিরে ওরে বাপরে, আমার নবী কি ওষুধ তৈরি, যে রাস্তা চিনত না এখন মানুষের রাস্তা দেয়। বাপরে, খাঁটি ওষুধের বড় দাম, যে ফাঁসিনে অন্যের রাস্তা দেয়। সাহাবায়ে কেরাম সারা দুনিয়ার মানুষকে রাস্তা দেখাই গেছে, অথচ নিজেরা মাইয়া মারত। क्या मसीहा थे जो मुर्दों को मसीहा कर दिए। আমার নবী কি এক আশ্চর্য জিনিস লইয়াছিল, মরাকে মুসি বানাই দিছে। মরা হাতে নিজের রু নাই। ওটা সেই মানুষটা কিরকম হয়েছে? কুম্বিল করলে মরা যাওয়া তো হয়ে যায়। নবুয়তের তরিকার একটা লাভ যে নিজে মরা, হেতে আবার অন্যের জীবিত করে। কি করে? এত বড় খাঁটি ওষুধ থাকতে অন্য পথে যাওয়া বোকামি, যাওয়া। তাহলে আমরা সূরা ফাতিহার নবীর রাস্তা চাইছি। কি চাইছি? কিন্তু চাইছি তো ঠিক নাই, একজনও নাই। একজনে হযরত থানবী রহমাতুল্লাহর কাছে কয়, হুজুর ছেলে মেয়ে হয় না, ওকে তাবিজ দেন। তো হুজুরে তাবিজ দিছে। তাবিজ দেওয়ার পরে 1 বছর পরে আইছে, হুজুর তাবিজ তো ব্যবহার করলাম কিন্তু ছেলে মেয়ে তো হয় না। হুজুরে জিকে বিয়ে করছো? কোন বিয়ে করি না। কোন চাই বিয়ে না করি তাবিজ গলার দিলে খোলা মাইয়া হইব? আগে তো বিয়ে কর, তুই না তাবিজ দিদি। আমরা আগে নবুয়তের রাস্তায় চলি, তারপরে হিজরাত সিরাতাল মুস্তাকিমের ফল দেখব। আগে তো নিজেই তো নবীর হতে নাই। কি নাই? নবীর হতে নাই। আহা,